রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কবর জিয়ারত করতে করতে হঠাৎ করে আপনি লাব্বাইক বলে একটা কবরের কাছে গিয়ে সেইখানে অনেক কান্না করলেন, আপনার চোখ মুখগুলো লাল হয়ে গিয়েছিল, আপনি সিজদা ফেলিয়ে দিলেন, অনেক দোয়া করলেন, অনেক কান্নাকাটি করলেন, কি ব্যাপার আমরা বুঝতে পারলাম না। আমার নবী মুস্তাফা বলছে, এ আমার সাহাবাগণেরা শোনো শোনো, যখন আমি কবর জিয়ারত করছিলাম, যখন আমি কবরের পাশে দাঁড়িয়েছিলাম, একটা কবর থেকে আমাকে আওয়াজ দেওয়া হলো, সেইখান থেকে আওয়াজ আসছিল, ইয়া শাফিউল মুসনাবিন, ইয়া শাফিউল মুসনাবিন, আমাকে বাঁচান, আমাকে বাঁচান, আমাকে রক্ষা করুন, আমার কবরে চারদিকে আগুন ঘিরে ধরেছে, ডান দিকে বাম দিকে, ও পায়ের দিক থেকে মাথার দিক থেকে চারদিক থেকে আমাকে আগুন লেপটিয়ে ধরেছে, আমার কাফনের পুরো কাপড়ে আগুন লেগে গেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাকে বাঁচান, আমাকে এই আগুন থেকে রক্ষা করুন। এই যখন আওয়াজ আসলো তখন আমি দেখতে পেলাম কবরে, ওই কবরে সত্যিকারে অনেক আযাব হচ্ছে, অনেক আগুন লেগে গেছে, পুরা কবরে দাউ দাউ করে আগুন জ্বলছে। আমি শাফিউল মুসনাবিন বলে যখন ডাকলেন তখন আমি দৌড়িয়ে গেলাম কবরের পাশে, গিয়ে আমি সেইখানে অনেক দোয়া করলাম, তাসবিহ পড়লাম, তাহলিল করলাম, নিজের সিজদা মাটির মধ্যে ফেলিয়ে দিলাম, ততক্ষণ পর্যন্ত সিজদা উঠালাম না যতক্ষণ পর্যন্ত আল্লাহ ওই কবরের আযাবকে মাফ না করেছে। বলুন সুবহানাল্লাহ।